বাংলাদেশে উনি যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন যাবেন, তখন যেন একটা জনস্রোত যেন সৃষ্টি হয়। আর আমরা যদি সেটা করতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের অস্তিত্ব, আবেগের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে যাবেন। ঐতিহাসিক একটা প্রত্যাবর্তন হবে। আবার ইনশাল্লাহ এই দেশে উনি দেশ পরিচালনা করার সুযোগ পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু ঘোষণা দিয়েছেন উনি ডিসেম্বরে যাবেন, সো এই মুহূর্তে আমি মনে করি, আমার বিবেকের তাড়না আমি মনে করি যে আমাদেরকে কারুই বসে থাকলে চলবে না। যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ করতে হবে। যার সামর্থ্য আছে সে অফলাইনে করবে, যার সামর্থ্য আছে সে অনলাইনে করবে। বিভিন্নভাবে যার যার জায়গা থেকে জীবনের সেরাটা দিয়ে, রাজনৈতিক জীবনের প্রত্যেকের রাজনৈতিক জীবনের সেরাটা দিয়ে সবাই আমাদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। এবং বাংলাদেশে উনি যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন যাবেন, তখন যেন একটা জনস্রোত যেন সৃষ্টি হয় বাংলাদেশে। অন্তত পক্ষে সেদিন, যেদিন ঢাকায় বাংলাদেশে যেদিন নেত্রী যাবেন, সেদিন অন্তত পক্ষে যেন আমরা সারা বাংলাদেশ থেকে 1 কোটি লোকের যেন সমাগম ঘটাতে পারি। এইরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি 1 কোটি লোকের টার্গেট করি, তাহলে হয়তো 50 লাখ 60 লাখ লোক সম্ভব। 50 লক্ষ 60 লক্ষ লোক যদি ঢাকা শহর আসে, তাহলে এটা হবে পৃথিবীর ইতিহাসে এটা ঐতিহাসিক প্রত্যাবর্তন। তো এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে সফল করার জন্য আমাদেরকে যার যার জায়গা থেকে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, যে সেটি হচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা যদি এই মুহূর্তে সকলে যদি একসাথে যার যত রাগ, ক্ষোভ, অভিমান, দুঃখ, কষ্ট আছে, সব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সবাই একসাথে কাজ করতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে জামাত শিবির বিভিন্নভাবে আপনাদেরকে, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বা অনলাইনে যারা কথা বলে বা যারা জনপ্রিয় নেতা আছে, সব তাদেরকে বিভিন্নভাবে ডিমোরালাইজ করার চেষ্টা করবে। বিভিন্নভাবে আপনার ভিতরে ঢুকে, জামাত শিবিরে আপনার ভিতরে ঢুকে আপনাকে বিতর্কিত করে ডিমোরালাইজ করার চেষ্টা করবে। আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে, আপনাকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন ফন্দি করবে, আপনাকে, আপনি যেন কাজ না করেন এগুলো করার চেষ্টা করবে। কেউ মনোবল হারানো যাবে না, কেউ বিভেদ, কারোর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। এই লড়াইটা হবে আমাদের অস্তিত্বের লড়াই। একটি কথা মনে রাখতে হবে, যে এই লড়াইটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে যাবেন। যদি উনি বাংলাদেশে যেতে পারেন, যদি উনি বাংলাদেশে যান, এই প্রত্যাবর্তন হয়, আমরা যদি বিশাল সমাবেশ করতে পারি, জনসমাবেশ করে লক্ষ লক্ষ জনতা যদি আমরা ওনাকে রিসিভ করতে পারি, লক্ষ লক্ষ জনতা যদি আমরা ওনাকে বাংলাদেশে রিসিভ করতে পারি, একটা পৃথিবীর ইতিহাসে একটা সেরা প্রত্যাবর্তন ঘটাইতে পারি, তাহলে আমরা বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও একটা হিরোইক মর্যাদা দিয়ে তাকে আমরা বাংলাদেশে আবারও আগামী দিনের প্রধানমন্ত্রী করতে পারবো এবং বাংলাদেশটাকে, যে সাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে চেষ্টা, সেটা রক্ষা করতে পারবো। আর যদি আমরা সেখানে যদি ব্যর্থ হই, আমাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি হয়, আমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়, সংঘাত সৃষ্টি হয়, আমরা যদি নিজেদের মধ্যে যদি কোন্দল সৃষ্টি করি, তাহলে সেটা সম্ভব হবে না। তাই এই মুহূর্তে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে, সবাইকে কাজ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে ডিসেম্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন। যার যার জায়গা থেকে, ওয়ার্ড পর্যায় থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, উপজেলা, জেলা, সব জায়গায় যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি নিতে হবে। আর আমরা যদি সেটা করতে পারি ইনশাল্লাহ, সমস্ত ভেদাভেদ ভুলে, তাহলে আমাদের অস্তিত্ব, আবেগের ঠিকানা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে যাবেন। ঐতিহাসিক একটা প্রত্যাবর্তন হবে। আবার ইনশাল্লাহ এই দেশে উনি দেশ পরিচালনা করার সুযোগ পাবেন এবং দেশের উন্নয়নের হাল আবারও ধরবেন।
সেই প্রত্যাশা রেখে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করে ইনশাল্লাহ আজকে থেকে আবার নিয়মিত চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য, কথা বলার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনা না যাবেন ততক্ষণ পর্যন্ত এই ধারাবাহিক আপনাদের সাথে কাজ করা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া রইল, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।